আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। নানা আয়োজনে বরাক উপত্যকায় উদযাপিত ঈদ উল ফিতর উৎসব মুখর পরিবেশে উদযাপিত দিনটি। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচুর পরিমাণে নগদ অর্থ উদ্ধার করিমগঞ্জে। ফের ছিনতাইয়ের ঘটনা শিলচর অম্বিকাপট্টিতে বাইক বাহিনীর আক্রমণের শিকার মহিলাকে ধাক্কা মেরে সোনার চেইন, মোবাইল নিয়ে গা ঢাকা দুষ্কৃতীরা। ঘুঙুর মেহেরপুর আঞ্চলিকে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ উদযাপিত, ভক্তদের ভিড়ে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত। এবারে বিস্তারিত খবর। শিলচর ইটখলা ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নামাজ পাঠ করান শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ। আনন্দ উল্লাসে উদযাপিত ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার আনন্দে মাতোয়ারা হয়ে উঠল শহর শিলচর। এদিন স্থানীয় ইটখলা ঈদগাহ ময়দানে সকাল ৯টায় শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্করের উপস্থিতিতে সহস্রাধিক ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ পাঠ করার পাশাপাশি বিশ্বশান্তি কামনায় ঈশ্বরের কাছে দোয়া করেন। এছাড়াও শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদকে কেন্দ্র করে গোটা শহর এদিন উৎসব মুখর পরিবেশে মেতে ওঠে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর জানান, ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ দিন। দেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে দিনটিকে উৎসাহের সঙ্গে পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। দেশের শান্তি, সম্প্রীতি ও একতাকে বজায় রাখতে এদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ইসলাম ধর্মীয় জনগণ। একে অপরকে আলিঙ্গন করে বিশ্বশান্তির জন্য দোয়া করা হয়। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জাতি, বর্ণ, ধর্ম সকলের মঙ্গল কামনা করেছেন তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিলচর ইটখলা ঈদগাহ ইমাম সাহেব সাব্বির আহমদ লস্কর আজকে ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহ মাঠে আদায় করা হচ্ছে। সমস্ত জাতি বর্ণ নির্বিশেষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের নামাজ সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে। আর সমস্ত দেশবাসীকে আমি জানাই শান্তির সাথে বাস করার জন্য একে অন্যর সাথে মহব্বতের সাথে যেন জমিনও বাস করেন, একে অন্যর সাথে সব সময় যেন ভালোবাসা রাখেন। আর ঈদ উল ফিতরের শুভেচ্ছা জাতি বর্ণ নির্বিশেষ সমস্ত ভারতবাসীকে আমার পক্ষ থেকে আমি জানাই মুবারকবাদ। সাম্য মৈত্রীর যে নান্দনিক দর্শন রয়েছে, দীর্ঘ 1 মাস শ্যাম সাধনার মাধ্যমে সেটা পরিপূর্ণতা পায়। আমাদের উদাহরণস্বরূপ আমাদের দেহের মতো আমাদের দেহের কোনো অঙ্গে যদি আঘাত লাগে, অনিদ্রা এবং জ্বর হয়, যেমন আমরা নিজেকে যত্ন করি, পরিচর্যা করি, তদ্রূপ অন্যকে যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে। আজকে আমরা যদি একে অপরকে দীর্ঘ 1 মাসের শ্যাম সাধনার মাধ্যমে যে অনুশীলন করেছি এবং যেটা ধৈর্য সংযম, সেই ধৈর্য সংযমের প্রশিক্ষণ নিয়েছি, সেটা যদি আগামী দিনে আমরা আমাদের কর্মে প্রতিফলিত করি, কর্মে প্রতিফলিত করলে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে এবং শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, এই সহমর্মিতার বুনিয়াদ গড়ে উঠবে। তো আজকে বিশেষ করে এই সহমর্মিতা এবং ঐক্যের যে বাতাবরণ এবং সম্প্রীতি, মিলন, ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে আজকের দিন আরও আমাদের সুদৃঢ় করবে।
আনন্দ উল্লাসে ঈদ উল ফিতর পালিত করিমগঞ্জে। সীমান্ত জেলা করিমগঞ্জের সাড়ম্বরে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর মহোৎসব। এদিন করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করা হয়। বদরপুরের মুহাদ্দিস মুফতি আব্দুল বাসিত আল কাসেমি উপস্থিত থেকে এদিন নামাজ পাঠ করান। পরিবেশ সুস্থ থাকার দরুন সীমান্ত জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ইসলাম ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশে সীমান্ত জেলা করিমগঞ্জে ঈদ উল ফিতর সম্পন্ন হয়েছে। তোমার গুলামির লাগি আমরারে আমরা اولاد ও খানদান নসল আনে ওয়ালা নসলকে কবুল ফরমাও আল্লাহ। আমরা সারা সাইয়্যাত রে হাসানাত দিয়ে বদলাই দেও আল্লাহ। তোমার হাবিবুর ঘোষণা মতো আজকের ময়দানটাকে আমরা বেগুনা বানাইয়া ফিরাই দিও। বাকি জিন্দেগি हम गुनाह की बसिया রইবার তৌফিক দিও আল্লাহ। দুনিয়া থেকে জুলম ও সিতম রে দূর হইতে অন্যায় অত্যাচার ও বিচারকে দূর হইতে ওরিয়ানিয়ত বেহায়াইলে দুনিয়া থেকে দূর করে দাও আল্লাহ। সারা দুনিয়ার মানুষ এখানে হইয়া মানুষের পুটা রক্ত বানাইতে পারে না, এক গেছা চুল বানাইতে পারে না আল্লাহ। মানুষ মারিয়া শেষ করে দিল আল্লাহ। দুনিয়াটাকে মারামারি আর কুনাকুনি গান বন্ধ করিত আল্লাহ। দুনিয়াটাকে রক্তক্ষরণ গান বন্ধ করিত আল্লাহ। মানুষের মধ্যে তুমি সুমতিয়া হেদায়েতের ফয়সালা ফরমাও। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচুর পরিমাণে নগদ অর্থ উদ্ধার করিমগঞ্জে। করিমগঞ্জ জেলার নিলামবাজার থানার অন্তর্গত কেউটাকোনা এলাকায় পুলিশ উদ্ধার করে 22,95,500 টাকা। এদিন নাকা চেকিং করতে গিয়ে পুলিশ একটি S08A0614 নম্বরের বলেরো গাড়ির পেছনে ধাওয়া করে পাকড়াও করে। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে এই নগদ অর্থ উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি চালককে আটক করে পুলিশ। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচুর পরিমাণে অর্থ উদ্ধারের ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্ন উঁকি দেখা দিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ নির্বাচন কমিশনকে খবর দিলে ফ্লাইং স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। এদিকে পুলিশ বলেরো বাহনের চালক রোপারগুলের আব্দুল সাবুরকে আটক করে জেরা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। ফের ছিনতাইয়ের ঘটনা শিলচর অম্বিকাপট্টিতে বাইক বাহিনীর আক্রমণের শিকার মহিলাকে ধাক্কা মেরে সোনার চেইন মোবাইল নিয়ে পালালো দুষ্কৃতীরা। মাস কয়েক বিরতির পর ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শিলচর অম্বিকাপট্টির নরসিং রোড এস্টে। ছিনতাইয়ের শিকার কাবেরী পাল চৌধুরী এই এলাকারই বাসিন্দা। জানা গেছে বুধবার রাতে বাইক বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন ওই মহিলা। বলিউডের কায়দা বাইকে চড়ে এসে মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতী ছিনিয়ে নেয় মোবাইল সহ সোনার চেন। এরপর দ্রুত দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশকে জানানো হয়। পুলিশ তল্লাশি অভিযানে নামলেও ছিনতাইবাজের টিকির নাগাল এখনও পাওয়া যায়নি। মহিলার অভিযোগ তাকে ধাক্কা মেরে সোনার চেইন ও মোবাইল নিয়ে পালায় বাইক নিয়ে আসা দুষ্কৃতী। পরে হতভাগ্য কাবেরী রাঙ্গিরখাড়ি থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। পুলিশ এরপর মাঠে নামলেও ছিনতাই সামগ্রী উদ্ধার করতে পারেনি। প্রসঙ্গত গত কয়েক মাস আগে শিলচর শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, তবে কোনো ক্ষেত্রেই পুলিশ সাফল্য পায়নি। প্রতিটি ক্ষেত্রে দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে টাকার ব্যাগ, সোনার চেইন সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে বুধবার রাতে প্রকাশ্য রাস্তা দিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে গেলেও তাদের কোনো হদিশ বের করা সম্ভব হয়নি। এ নিয়ে পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। আমি সন্ধ্যার সময় বেরিয়েছিলাম আর কি ঘর থেকে, মানে অম্বিকাপট্টি পয়েন্ট হইয়া এখানে যে বরিশোভা এখানে চপের থেকে আমার ছেলের লেগে চপ নিচ্ছি নিয়ে আমি চার্জ রুট হইয়া আর কি আমার গলির মুখে ঢুকছি। আর সে অন্ধকার, এই জায়গাটাই একটু আগে একটু অন্ধকার আছে, এই জায়গাতে পিছন থেকে আইয়ে আমার চেন, আমার মোবাইল, আমার পার্স সব টানিয়া মানে চিন্তাই করে নিয়ে গেছে। খুব মানে খুব স্পিডে গেছে বাইকটা। কয়জন আসছিল? একজনই আসলো, হেলমেট আসলো না। আরও বিচ্ছিরি অবস্থা, যেটা আমরা অম্বিকাপট্টি যেখানে ইস্কন চত্বরে যেখানে এত বেশি মানে হ্যালোজেন লাইট ফাইট ভর্তি, হ্যাঁ, এবং আমরা এখানে অম্বিকাপট্টির বাসিন্দা যথেষ্ট সচেতনভাবে চলাফেরা করি, যারা মা বোনরা যারা আছে, কিন্তু সেই জায়গাতে যদি আজকে মেয়েদের অবস্থা হয়, আদার সাইডের
কী অবস্থা হবে। সেটাই আমি একটা প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা অন্তত রাস্তায় রাস্তায় আপনারা সিসি ক্যামেরার ব্যবস্থা করুন, যেন সচেতন সতর্কভাবে এবং নিশ্চিন্তে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে, এবং আপনাদের যেই একটা বিভিন্ন দিকে অরাজকতা এবং ছিনতাইবাজ যারা আপনারা এরিয়া ওয়াইজ মাঠ পুরে তাদের একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। ঘুঙুর মেহেরপুর আঞ্চলিক সৎসঙ্গ উদযাপিত, ভক্তদের ভিড়ে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত। ঘুঙুর মেহেরপুরে আঞ্চলিক সৎসঙ্গ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের দিনব্যাপী সৎসঙ্গ উদযাপিত হয়। এরপর একে একে ধর্মীয় সভা, প্রসাদ বিতরণ, মাতৃ সম্মেলন এবং সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। সবশেষে সন্ধ্যার প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় আঞ্চলিক সৎসঙ্গ অনুষ্ঠান। এদিকে দিনব্যাপী অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যারা ইষ্টভ্রাতা রয়েছে সহ আমাদের সমস্ত শিল্পীর ইষ্টভ্রাতারা এখানে সমবেত হয়েছে। তবে ব্যাপার হয়েছে আমাদের যে অনুষ্ঠান সেটা আমাদের এই মেহেরপুর ঘুঙুর সৎসঙ্গ আঞ্চলিক সৎসঙ্গ হিসাবে এই সৎসঙ্গ আয়োজন করেছে। এই সৎসঙ্গে আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক ভক্ত মা এবং দাদারা এখানে সমবেত হয়েছে। এতক্ষণ আমরা পরম দয়ালের শিকারের মধ্যে বসে তার প্রার্থনা করেছি, তার জপ ধ্যান করেছি, তার গুণগানে মুখরিত হয়েছি। এবং মাঝে মাঝে লক্ষণীয় বিষয় হল আমাদের বিভিন্ন বক্তা ঠাকুরের আদর্শের উপরে এমনভাবে সুন্দরভাবে আমাদের সামনে আমাদের জীবন চলনাতে প্রতিটি ক্ষেত্র, সেই বিভিন্ন ক্ষেত্রে আমরা কী করে কল্যাণ এবং মঙ্গলকে আচরণের অভ্যস্তে চলব, জীবনটাকে সার্থক করে তুলব, তার উপর ঠাকুরের যে বাণীগুলি রয়েছে, ঠাকুরের যে আলাপ আলোচনা হয়েছে, সব কথাগুলি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমরা অনেক ঘুরে যাবো কিন্তু আমার জীবন পথে ঠাকুরকে মাথায় নিয়ে আমরা কীভাবে পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী সবকে নিয়ে আমরা কল্যাণের পথে এগিয়ে যেতে পারি। বিশ্বকেন্দ্রিক জীবনযাত্রা অতিবাহিত করতে পারি। আপনারা দেখছেন এখানে সব জায়গা থেকে অনেক লোক আসছে, বিভিন্ন ভাষাভাষীর লোক এখানে আছে, গরিব ধনী শিক্ষিত সবাই, অর্থাৎ মানুষকে নিয়ে ঠাকুরের সেই আন্দোলন, সৎসঙ্গ আন্দোলন, এই আন্দোলন হচ্ছে বাঁচা এবং বাড়া। আমি বাঁচতে হবে এবং জীবনের অস্তিত্বর পক্ষে হয়ে আমি বাড়তে হবে, অর্থাৎ সমাজে যাতে একটা শান্তি প্রতিষ্ঠা হয়, আর সেই শান্তির সাথে সাথে যাতে একটা উন্নতিও হয়, তার জন্য এই চেষ্টা। মানুষ ব্যক্তিগতভাবে নিজেকে যদি সবল করে রাখতে পারে তাহলে সমাজটা সবল থাকবে। ব্যক্তিগতভাবে যদি আমি অবনতির পথে চলছি তাহলে সমাজটা কোনোদিন সে উন্নতির পথে চলতে পারবে না। গতিকে ব্যক্তিকে কেন্দ্র করেই যে প্রত্যেক ব্যক্তি যাতে তার হয়ে উঠতে পারে, নিজের মানসিক, শারীরিক, আধ্যাত্মিক বিকাশ যাতে পূর্ণভাবে হয়, মানুষকে যাতে ভালোবাসতে পারে, মানুষ যাতে তার পরিবেশটাকে ভালোবাসতে। কাছাড়ের সৈয়দপুর হাজী জাহারউদ্দিন মজুমদার ঈদগাহে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর নামাজ। কাছাড় জেলার সৈয়দপুর এলাকায় বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর মহোৎসব পালন করা হয়। উত্তর বারিকনগর হাজী জহুরউদ্দিন মজুমদার ঈদগাহে এদিন ইসলাম ধর্মাবলম্বীদের ভিড় পরিলক্ষিত হয়। ইসলাম ধর্মীয় প্রায় 5 শতাধিক মানুষ এদিন ঈদগাহে জমায়েত হয়ে ঈদের নামাজ আদায় করেন। এরপর অনুষ্ঠিত হয় দোয়া মেহফিল। ভক্তপ্রাণ জনগণ বিশ্বশান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। ঈদের নামাজ পাঠ শেষে এলাকার বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা। সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা আনন্দে মাতোয়ারা হয়ে ঈশ্বরের কাছে দেশের মঙ্গল কামনা করেছেন। ঈদগাহে নামাজ আদায় করান মৌলানা এবাদুল্লাহ হক বরভূয়া। الله العالمين الرحمن الرحيم مالك يوم الدين وأبقى إن هذا لسان খুশির দিন। আজকে খুশির মধ্যে আমরা দেশ বিদেশ সবের মধ্যে যে খুশি করছি এটা যাতে চিরস্থায়ী থাকে। আর এই ঈদগাহ ময়দানে আজকে নামাজের মধ্যে যদি কোনো ধরনের অনেক অসুবিধা হওয়ার ইনশাআল্লাহ আমার ঈদগাহ কমিটির তরফ থেকে আগামীতে আরও সুন্দর সুস্থ করিয়া তোলার চেষ্টা করতাম। আপনারা সবাই দোয়া করবো। আমি আমার সেক্রেটারি কইয়ার দুইটা কথা। আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রায় 500-600 লোক একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছি আর শান্তির কামনা করেছি যাতে আমার দেশ ভারতবর্ষ শান্তির দেশ, সেই দেশে যাতে শান্তি বজায় থাকে সেটাই আমরা কামনা করেছি। আর বিশেষ কিছু বলে নাই।
এই পুরা ভারতবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থাকিয়া ঈদ মুবারক। আর এই ঈদটা ইয়া থাকলো আজকে আমরা খুশির দিন। পুরা 1 মাস আমরা রোজা রাখছি, রোজা রাখি আজকে ঈদের নামাজ পড়েছি। আমরা যে দিলের মধ্যে শান্তি লাগছে আর আল্লাহর কাছে আমরা দোয়া করছি যেন গোটা আমরা ভারতের শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া সবরে চলবার আল্লাহ তৌফিক দিত। শিলচর টিকর বস্তি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদ উল ফিতর নামাজ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে খুশির ঈদ উদযাপিত। শিলচর টিকর বস্তি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের নামাজ। আজ বৃহস্পতিবার সকাল 8:30টায় টিকর বস্তি ঈদগাহ ময়দানে নামাজ শুরু হয়। নামাজ পাঠ করান শিলচর আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মকবুল হোসেন লস্কর। কয়েক হাজার মানুষকে একসঙ্গে নামাজ পাঠ করতে দেখা যায়। নামাজ শেষে তারা একে অপরকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান। ঐতিহ্যবাহী পোশাক এবং আরও অনেক কিছু ঐতিহ্যবাহী কার্যকলাপে অংশগ্রহণ করতে দেখা যায় তাদের। এছাড়াও বাড়ি এবং রাস্তাগুলি আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং শিশুরা বাবা মা এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে উপহার এবং ঈদি গ্রহণ করে। সব মিলিয়ে উৎসবমুখর গান, হাসি এবং উদযাপনের চেতনা বাতাসে ভরে ওঠে। والصائم فيه كل صيام معلق على السماء لا فيه فطرة ولا صدقة الصيام الذي كل يوم هو في شان. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان واتبع 6 من شوال فكأنما صام الدهر كله متقابل أو غير متقابل. إخواني هذا شهر عظيم وعيد مبارك كريم عظموه وأكرموه بالأعمال الصالحة والصدقة والزكاة وفيه من الأعمال الصالحة كلهم يعرف عند الله ويعرف عند النبي صلى الله عليه وسلم. فإذا رأى من الأمة فيه من الأعمال الصالحة. শিলচর বেরেঙ্গা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়। শিলচর বেরেঙ্গা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়। এদিন ঈদের নামাজ পাঠ করান বেরেঙ্গা বড় মসজিদের শাহী ইমাম মাওলানা ইমদাদুর রহমান লস্কর। এদিন ঈদগাহ ময়দানে কাজের জন্য 5 লক্ষ টাকা দেবেন বলে জানান প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন এলাকার কয়েকজন ঈদগাহ কাজের জন্য লক্ষ টাকা দান করেন। এ নিয়ে সবাইকে ধন্যবাদ জানান ঈদগাহ কমিটির সম্পাদক আলাউদ্দিন লস্কর। আজকের দিনে 16 লক্ষ হয়তো কাজ করার সময় 18 লক্ষ 20 লক্ষ হয়ে যেতে পারে। এর লাগে একটা বড় বাজেট আমরা সবে হাত বাড়াই। আমরা বর্তমানে আমরা ঈদগাহ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে গত 2 ঈদের পয়সাটা তারা খরচ করছেন না। এখন ঈদগাহ কমিটির হাতও মাত্র 3 লক্ষ টাকা আছে। 3 লক্ষ টাকার ক্যাপিটাল করিয়ে আপনারা সাহায্যে আমরা এই ঈদগাহর কাজ সম্পূর্ণ করতাম। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা দান করবা। আর আমি যত সামান্য আমি এই ঈদগাহর কাজ সম্পূর্ণ করতে গিয়ে আমার তরফ থেকে আমি 5 লাখ টাকা দেব। আমি 5 লাখ টাকা দেব যাতে এটা 5 লাখ টাকা এমন বড় কথা নয়, এমন বড় মানে বড় অ্যামাউন্ট নয়। আর যাতে আপনারা যেটা দিবা এটা সবচেয়ে বড় অ্যামাউন্ট, যে কারণ 5 3 8 আর রয়ে গেছে আবো 12 লাখ। আমরা 20 লাখ করে এস্টিমেট লই আমরা আটবারতে লাগবো। এর লাগে সবে আপনারা এই ঈদগাহর কাজ সম্পূর্ণ করার লাগে আপনারা সবে আটবারই আইবা। বড় খুশি হয়েছে যে আমি যার কাছে যেটা চাইছি আমার নিরাশ করছেন না। আমার ভাই বন্ধু ভাতিজা যার কাছে আমি হাত পাইছি 10,000 হইলেও 10,000 পাইছি, 20,000 হইলেও আমি 20,000 টাকা পাইছি। কিন্তু আমি দেখছি আমার বেরেঙ্গার যারা আমার ভাই ভাতিজা আছে মানে এত উপরওয়ালার নামে দিতে এত মানে এগিয়ে আসেন আর কি তা হওয়ার মতো না। গৃহ মালিকের অনুপস্থিতির সুযোগে চুরিকাণ্ড করিমগঞ্জে গ্রিল ভেঙে গৃহে প্রবেশ করে নগদ অর্থসহ সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায় চোরের দল।
গৃহমালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফের চুরিকাণ্ড সংঘটিত হয়েছে করিমগঞ্জে। গ্রিল ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে দেয়, নগদ অর্থসহ সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায়। ঘরের স্বত্বাধিকারী বিশু দাস সঙ্গে জানান, আনুমানিক 2 লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে যায় নিশি কুটুম্বদের দল। উল্লেখ্য, কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কলকাতায় রয়েছেন বিশুবাবু। এখানে তো আজকে মনে হয় ঘরের মানুষগুলো নেই, ওরা কলকাতাতে আছে, ঘুরতে গিয়েছে। তো আজকে এখানে একজন মানুষ, ওই পাড়ারই একজন লোক আর একজন এখানে থাকেন। তো উনি 8টার সময় রাত্রি এসে লাইট টাইট জ্বালিয়ে গেছেন। তারপর রাত্রি যে সময় 11টার সময় এসে মানে এখানে থাকার জন্য, যেহেতু ওরা নেই তো উনি থাকেন হয়তো এখানে দাদা একজন, উনি এসে ওই সময় দেখেন যে ওসব তালা তুলা ভাঙা, তারপর এখানে এলোমেলো পুরো ইয়ে করা। সঙ্গে সঙ্গে পাড়ার লোকদেরকে ডাকেন উনি। সঙ্গে সঙ্গে আমার পাড়ার এখানে রূপকদা আছে, ওরা সব এসেছে। আসার পর দেখে যে সব লণ্ডভণ্ড, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে। ওসি সাহেবকেও ফোন করেছিলাম আমরা, তো উনি সঙ্গে সঙ্গে মানুষ পাঠিয়েছেন, বাকি পুলিশ বিশু না, বিশু রায়। কি ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জানা গেছে এখন পর্যন্ত? ওরা তো নেই, যে সময় আসবে ঠিক এক্সাক্ট ওদের কি লস হয়েছে। ওরা কলকাতা রয়েছে। কতদিন থেকে মোটামুটি বাড়িটা বন্ধ রয়েছে? 8-10 দিন হবে এরকম হতে পারে, বাট আমরা সঠিক তো বলতে পারছি না। পুলিশ ইনভেস্টিগেশন করছে, হতে পারে যে পুলিশ চুর এরকম আগে অবজারভেশন করেছে, তারপর ঢুকেছে। লাইট প্রায় এরকম কারেন্ট থাকলেও অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এখানে পাড়ার লোক তো সবসময় আর ওই টাওয়ার দিকে দেখে বসতে পারে না। তো এটা যদি বন্ধ করা যায় তালা টালা মেরে মিউনিসিপ্যালিটি থেকে, তাহলে পাওয়া যাবে। ধন্যবাদ। কৃষক সভার 89তম প্রতিষ্ঠা দিবস শিলচরে। সারা ভারত কৃষক সভার উদ্যোগে আয়োজিত সংস্থার 89তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার শ্রীকোনা ডেইলি বাজারে অনুষ্ঠিত হয়। এদিন পতাকা উত্তোলন সহ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সদস্য সত্যেন্দ্র কুমার দাস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কৃষকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছে কৃষক সভা। বরাকে নানা সমস্যা জর্জরিত কৃষক সমাজ। শাসক দল বিজেপি বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও বরাকের কৃষকরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত। কৃষকদের আয় দ্বিগুণ বৃদ্ধি করার কথা বললেও সরকারের এই আশ্বাস আজ স্বপ্নেই সীমাবদ্ধ রয়েছে। জলসেচের ব্যবস্থা, ফসলের বর্ধিত মূল্য সহ অন্যান্য বিভিন্ন সমস্যায় ভুগছেন কৃষকরা। শাসক দলের তীব্র সমালোচনা করার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বিজেপিকে তুলোধনা করে আগামীতে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এদিন সুভাষ দেব ও অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের কৃষকের স্বার্থে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত এবং সংগ্রাম করে যাচ্ছে। বর্তমানে ওই সংগ্রাম চলছে। বর্তমান যে পারিপার্শ্বিক পরিস্থিতি, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সমগ্র দেশের সাথে আমাদের কাছাড় জেলায়ও বিভিন্ন গ্রামাঞ্চলে কৃষকরা আজকে সমস্যা থেকে সংকটে পরিণত হয়েছে। বর্তমান যে সরকার, কেন্দ্র এবং রাজ্যের যে বিজেপি সরকার, সেই সরকার বারবার বলছে কৃষকের উন্নতি করা হচ্ছে এবং কৃষকের উন্নতিকল্পে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে এই প্রকল্প আজকে প্রকৃত কৃষকের কাছে গিয়ে এখনও পৌঁছছে না। একদিকে কৃষকের বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে আজকে পিএম কিষাণ বলুন, সার বীজ কৃষকের সময় মতো পাওয়ার ক্ষেত্রে এটাই বলুন, আজকে আমরা যেটা দেখছি যে প্রকৃত কৃষকরা সেটা পাচ্ছে না এবং কৃষকের যে তার জলসেচের ব্যবস্থা না থাকার ফলে কৃষকরা একবারের বেশি দুবার ফসল ফলাতে পারছে না। কতটুকু প্রতিফলিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যেটা সরকার বলেছিল যে 2022 সালে কৃষকের আয় দ্বিগুণ করা হবে এবং আপনারাই যারা কৃষকরা রয়েছে, দেশের কৃষকরাই বুঝতে পারছেন যে আয় দ্বিগুণ হচ্ছে কিনা। হাইলাকান্দি রোডের বিশিষ্ট সমাজসেবী অমিয় কুমার ঘোষ প্রয়াত। চলে গেলেন শিলচর হাইলাকান্দি রোডের বিশিষ্ট সমাজসেবী অমিয় কুমার ঘোষ। তিনি বাবলা ঘোষ নামে সবার কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল বলেই জানা গেছে। রেখে গেছেন স্ত্রী সহ এক কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন।
গত বুধবার তাকে শিলচর জেজিআইএমস হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল 8টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সমস্ত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ দেখা দেখতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, প্রাক্তন বিজেপি জেলা সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, সুজন দত্ত, মৃদুল মজুমদার, বিমল দেব, বুবু দত্ত এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মীসহ আরও অনেকে। প্রয়াত ঘোষ ছিলেন একজন সমাজসেবী, ভালো উপদেষ্টা এবং উদার মনের মানুষ। তার মৃত্যুতে স্থানীয়রা সহ আলিপুর বরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের চিকিৎসক সহ সকল কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। দুঃখের খবর, বাবলা আর আমি বিগত 50 বছর ধরে একসঙ্গে ছিলাম। আমরা কল্পনা করতে পারিনি বাবলা হঠাৎ এভাবে আমাদের চলে যাবে। আর অনেক সময় অনেক অসুস্থ হয়েছিল। ব্যাঙ্গালোরে সে একবার 19 দিন আইসিইউতে ছিল। দৌড়তে বিষয়টি তাকে সেটা রক্ষা করেছে। আজকে আমরা এইভাবে তাকে হারাবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার চিরশান্তি কামনা করছি। তার ওয়াইফ এবং তার মেয়ে এবং পরিবারের এই শোক কাটবে। সত্যিকারের বাবলা ঘোষের এই মারা যাওয়াতে সমাজের বেশ বড় ক্ষতি হয়েছে। বাবলা ঘোষের এই যে অপুরন্ত যেটা পূরণ করার এই সমাজে কোনো মানুষ পাওয়া বড় বিরল। প্রত্যেক সময় মানুষের দুঃখের সময় সঙ্গে থাকা মানুষ, সুখে হয়তো না থাকতে পারে, কিন্তু সব মানুষের দুঃখের সময়, কোনো বিপদের সময় সঙ্গী হওয়া মানুষ হলো বাবলা ঘোষ। আজকে সত্যিকারের আমার নিজের এক বড় ভাইয়ের মতো আমি সবসময় যে কোনো সময় কোনো পরামর্শ নিতে হলে আমি বাবলাদার পরামর্শ নিতাম। সব সময় এক সময় আমাকে খুব সাহায্য করেছেন। যখন আমার একবারে শুরুয়াত ছিল 2001-এ, তখন বাবলাদা আমাকে নিজের ছোটো ভাইয়ের মতো সাহায্য করে আজকে যে আমি যে জায়গাতে প্রতিষ্ঠিত, বাবলাদার অবদান আছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। নানা আয়োজনে বরাক উপত্যকায় উদযাপিত ঈদ উল ফিতর উৎসব মুখর পরিবেশে উদযাপিত দিনটি। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচুর পরিমাণে নগদ অর্থ উদ্ধার করিমগঞ্জে। ফের ছিনতাইয়ের ঘটনা শিলচর অম্বিকাপট্টিতে বাইক বাহিনীর আক্রমণের শিকার মহিলাকে ধাক্কা মেরে সোনার চেইন, মোবাইল নিয়ে গা ঢাকা দুষ্কৃতীরা। ঘুঙুর মেহেরপুর আঞ্চলিকে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ উদযাপিত, ভক্তদের ভিড়ে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।